হে লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু বায়োরুটস একাডেমি। আমি কিরণময় মুখার্জি। আগের ভিডিওতে তোমরা জেনেছিলে বেসিক্স অফ বায়োলজি সম্পর্কে। আর যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে আমি লিঙ্ক আই বাটনে আর ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিওতে জানবে পৃথিবী কিভাবে তৈরি হলো এবং জীবন কিভাবে তৈরি হলো। সো টুডেস টপিক ইজ অরিজিন অফ লাইফ। তাই দেরি না করে লেটস ড্রপ ইনটু দ্য টপিক। আমাদেরকে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে বা জীবন কিভাবে সৃষ্টি হয়েছে। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা গল্প। শুনবে কি? চলো শোনাই। দেখো, আমাদের পৃথিবীর বয়স কিন্তু প্রায় 4.5 বিলিয়ন বছর বা 450 কোটি বছর। কিন্তু জীবনটা কি সেই সময় থেকেই আছে? আমার মনে হয় না। আমার কেন মনে হবে? অ্যাকচুয়ালি কিন্তু জীবন তার অনেক পরে এসেছে। তাই কি, প্রথম দিকে কিন্তু পৃথিবী ছিল একটা আগুনের গোলার মতো। কারণ সেখানে শুধু বিস্ফোরক পদার্থ, বিস্ফোরণ, আগ্নেয়গিরি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক বিকিরণ, সো এগুলো সব কিন্তু পৃথিবী পৃষ্ঠে আসছিল। সো এটা একটা মানে পাথরের, জ্বলন্ত পাথরের তৈরি একটা মানে ডিস্ট্রাক্টেড জিনিস ছিল। তো সেখানে তাপমাত্রা অনেক বেশি ছিল, কোনো জীবের অস্তিত্ব এই টাইমে কিন্তু ভাবাই যায় না। কিন্তু তারপরে কি হলো? তারপরে আস্তে আস্তে যে ঘটনাটা ঘটলো সেটা হলো পৃথিবী ঠান্ডা হতে শুরু করলো। কারণ এখানে কি হচ্ছে? কুলিং অফ আর্থ। ও সরি, এরকম এসি থেকে হাওয়া গিয়ে মোটেই ঠান্ডা হয়নি পৃথিবী। এর পেছনে অনেক কারণ আছে। তো দেখো, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পৃথিবী ওরকম গরম অবস্থা থেকে কিছু বিলিয়ন বছর পর আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করলো এবং তৈরি হলো কি সমুদ্র। এবং সেই সমুদ্রের মধ্যে কিন্তু প্রথম জীবনের পরিবেশ তৈরি হলো। এবং কিভাবে? সেই সমুদ্রের নিচে তৈরি হলো কিছু রাসায়নিক যৌগ, এবং সেই যৌগগুলো আস্তে আস্তে কিন্তু আমাদের একটা সজীব জীবনের জন্ম দিল। কেমন ভাবে? এই ঘটনাকেই কিন্তু বিজ্ঞানীরা বলেছে অ্যাবায়োজেনেসিস। দেখো, বিজ্ঞানীরা কি বলেছেন? নিষ্ক্রিয় পদার্থ থেকে জীবনের সৃষ্টি হয়েছে। কিভাবে? কারণ সেই কোটি কোটি বছর আগে পৃথিবীর আদিম সমুদ্রে নানা রকমের রাসায়নিক পদার্থ তৈরি হয়েছে, যেমন অ্যামাইনো অ্যাসিড, শর্করা, এটসেট্রা। তো এইগুলো সমুদ্রে মিশে একটা গরম তরল স্যুপ তৈরি করেছিল। ওকে, যার নাম হচ্ছে হট ডাইলিউট স্যুপ, বা আগে আদিম স্যুপও বলা হয়, বা তপ্ত লঘু স্যুপও বলা হয়। তারপর বজ্রপাত, আগ্নেয়গিরি, অতিবেগুনি রশ্মির প্রভাবে এগুলো একে অপরের সাথে বিক্রিয়া করতে শুরু করে, এবং ছোট ছোট যে সিম্পল কমপ্লেক্স গুলো তারা একে অপরের সাথে মিশে তৈরি করে বড় অণু। আর সেই বড় অণুগুলোকে একত্রে বলা হচ্ছিল প্রোটোসেল, যা সম্ভবত আমাদের প্রথম তৈরি হওয়া কোষ। তখন আমরা একটা নতুন ওয়ার্ড পেলাম, যেটা হচ্ছে প্রোটোসেল। তো এই প্রোটোসেল জিনিসটা কি? প্রোটোসেল হচ্ছে যে, দেখো, প্রোটোসেল সম্পর্কে কিন্তু বিভিন্ন বিজ্ঞানীর বিভিন্ন মত মত আছে। লাইক হাউ, লাইক ফার্স্ট হচ্ছে বিজ্ঞানী ওপারিনের মতে গরম তরল স্যুপ থেকে প্রোটিনগুলি আলাদা হয়ে গিয়ে তৈরি করলো কোয়া সার্ভেট, যেটাকে কিন্তু প্রথম আদি কোষ বলা হয়। তার মধ্যে কিন্তু কোনো নিউক্লিক অ্যাসিড ছিল না, এটা আমাদের মনে মাথায় রাখতে হবে। তার পরবর্তীকালে বিজ্ঞানী ফক্স তিনি কি বললেন? তিনি বললেন, তিনি অ্যাকচুয়ালি বললেন না, তিনি এই কোয়া সার্ভেটের আরেকটা নাম দিয়ে দিলেন, যেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তো তার মতে প্রথম সৃষ্ট কোষ হচ্ছে মাইক্রোস্ফিয়ার। আর এই মাইক্রোস্ফিয়ারের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তৈরি করলো এই প্রোটোসেল বা আদি কোষ। ওকে, তো এই যে আদি কোষ তৈরি হলো, এটাই হচ্ছে কিন্তু ফার্স্ট হচ্ছে আমাদের লাইফের সিম্বল। আমরা যে বেঁচে আছি সেই লাইফের প্রথম সিম্বল কিন্তু এই আমরা প্রোটোসেল বা আদি কোষ থেকে পেলাম। ওকে, সো এই যে প্রোটোসেল, প্রোটোসেল থেকে ফার্স্ট তৈরি হলো প্রোক্যারিওটিক সেল। তার মধ্যে কিছু ডিভিশন ঘটলো, তার মধ্যে কিছু তারা সেগুলো উন্নত হলো, উন্নত হয়ে তৈরি করলো প্রোক্যারিওটিক সেল। এই যে প্রোক্যারিওটিক সেল, এই প্রোক্যারিওটিক সেল হচ্ছে যে আদি কোষ। এই সেলের মধ্যে কি কিছু কিছু বৈশিষ্ট্য আছে। এই বৈশিষ্ট্যগুলো কি কি? এই বৈশিষ্ট্যগুলো যেমন কি, এদের মধ্যে যেমন কোনো
ফার্স্ট কি নিউক্লিয়াস থাকবে না, সেকেন্ডলি কি, সেকেন্ড হচ্ছে যে কোনো পর্দা ঘেরা কোষ অঙ্গাণু থাকবে না। ওকে, তাছাড়া কি, তাছাড়া হচ্ছে এদের মধ্যে ফ্ল্যাজেল্লা হয়তো থাকতে পারে, ফ্ল্যাজেল্লা লাইক স্ট্রাকচার কিছু থাকতে পারে। এছাড়া আরো কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন এরা সাধারণত এককোষী হয়, এদের কোষ প্রাচীর থাকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে এগুলো পেপটাইড ও গ্লাইকান দিয়ে তৈরি হয়। এদের রাইবোজোম থাকে খুব ছোট আকারের। এছাড়া তোমার ডিএনএ এদের সাধারণত সার্কুলার ডিএনএ বা গোলাকার ডিএনএ দেখা যায়। অনেক ক্ষেত্রে প্লাজমিড থাকে, থাকবেই এমন কোনো মানে নেই। আর ফ্লাজেল্লার কথা তো অলরেডি বললাম। সো দ্যাটস ফ্লাজেল্লা। সো এগুলো হচ্ছে যে কাইন্ড অফ অনুন্নত কোষ, যেগুলো প্রথম তৈরি হয়েছে। ব্যাকটেরিয়া, ভাইরাস, এদের ক্ষেত্রে এই সেলটা দেখা যায়। তো পরবর্তী ক্ষেত্রে এই প্রোক্যারিওটিক সেলের মধ্যে আরো ডিভিশন হলো, এদের মধ্যে আরো বিবর্তন ঘটলো, ঘটে তৈরি হলো ইউক্যারিওটিক সেল, বা যেটা হচ্ছে কিন্তু এখনকার উন্নত কোষ, যেটা কিন্তু আমাদের মধ্যে দেখা যায়। এবার এই প্রোক্যারিওটিক সেল থেকে ইউক্যারিওটিক সেলে আসার প্রক্রিয়াটা জন্য একটা থিওরি আছে, যাকে বলা হয় এন্ডোসিম্বায়োটিক থিওরি। এই থিওরিতে কি বলা হয়েছে? এই থিওরিতে বলা হয়েছে যে এই প্রোক্যারিওটিক সেলরা একে অপরের সাথে ফিউশন করে গিয়েছিল, ফিউশন করে গিয়ে নিজেদের সেই সিম্পল স্ট্রাকচারটাকে আরো বেশি কমপ্লেক্স করে দিয়েছিল, সেই কমপ্লেক্স করে তৈরি করেছিল একটা কমপ্লেক্স নিউ সেল, যাকে বলা হয় ইউক্যারিওটিক সেল। ইজ দ্যাট ক্লিয়ার? ওকে, সো দ্যাটস হাউ দ্যাট ইউক্যারিওটিক সেলস আর বর্ন। তো তারপর থেকে আস্তে আস্তে উন্নত জীব সৃষ্টি হয়েছে, অ্যান্ড এইভাবেই চলছে আমাদের নতুন, কিন্তু এইভাবেই আমাদের জীবনের সৃষ্টি হয়েছে।